হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার কিন্তু অনেক দেরিতে আসে বা শুরুর দিকে কিন্তু আমরা সাবস্ক্রাইবার গেইন করতে পারি না। তার জন্য কিন্তু অনেক রকমের টিপস অ্যান্ড ট্রিক্স কিন্তু আমরা ফলো করে থাকি বা আসলে ইউটিউব চ্যানেলের উপরে প্রয়োগ করে থাকি অনেক রকমের ট্রিক্স। তাতেও কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার আসে না। তো কী কারণে আসে না? হয়তোবা আপনার চ্যানেলের যেই সাবস্ক্রাইবার অপশনটা রয়েছে বা সাবস্ক্রাইবার কাউন্ট অপশনটা রয়েছে সেটা আসলে এনেবল রয়েছে। অর্থাৎ আপনার চ্যানেলে যদি ৫-১০টা সাবস্ক্রাইব থাকে তাহলে সেটা অনায়াসেই অডিয়েন্স দেখতে পারছে। তো দেখার ফলে তারা কিন্তু বুঝতে পারছে যে আসলে এটা একদমই নতুন চ্যানেল, সেই কারণে কিন্তু আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করছে না। তো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য অবশ্যই কিন্তু আপনাকে এই সাবস্ক্রাইবার কাউন্ট অপশনটা ডিসেবল করে দিতে হবে বা আপনার সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখতে হবে। যখন আপনার ৫,০০০ বা ১০,০০০ সাবস্ক্রাইব হবে বা অনেকগুলো সাবস্ক্রাইবার হবে, তখন আপনি কি করবেন, সেই সাবস্ক্রাইবারগুলো আনহাইড করে দিবেন। তো অডিয়েন্স যদি দেখে যে আপনার চ্যানেলে ৫-১০,০০০ সাবস্ক্রাইবার আছে, তাহলে কিন্তু অনায়াসেই তারাও আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যখন কেউ দেখবে যে আসলে ৫-১০টা সাবস্ক্রাইব, তখন কিন্তু ওই নতুন চ্যানেলে কেউ সাবস্ক্রাইব করতে চায় না। আপনি হাজার ভালো কন্টেন্ট ক্রিয়েট করেন, সেই কন্টেন্টগুলো দেখবে কিন্তু কেউ সাবস্ক্রাইব করতে চাইবে না। তো আমি বলবো সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য বা বেশি বেশি ভিউ পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার সাবস্ক্রাইবারগুলো হাইড করে রাখতে হবে। তো সাবস্ক্রাইবারগুলো কিভাবে হাইড করবেন স্মার্টফোন দিয়ে, সেটা আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনে ক্লিক করে রাখবেন সকল প্রকার ভিডিও দেখার জন্য। তো চলুন আমি আমার স্মার্টফোন দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনার নতুন চ্যানেলের আসলে সাবস্ক্রাইবার হাইড করবেন। তো আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার হাইড করতে চান তাহলে কিন্তু অবশ্যই আপনার স্মার্টফোন থেকে একটা ব্রাউজারে ক্লিক করতে হবে। তো আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি। তো ক্রোম ব্রাউজার থেকে আপনারা কিন্তু এটা অনায়াসেই করতে পারবেন। তো ক্রোম ব্রাউজার থেকে আপনি নতুন একটা ট্যাব নিয়ে ইউটিউবে চলে যাবেন। তো আমি একটা নতুন ট্যাব নিচ্ছি। তো নতুন ট্যাব নেওয়ার পরে আপনি এখান থেকে ইউটিউবে যাবেন। তো ইউটিউবে যাওয়ার পর দেখবেন উপরে একটা 3 ডট রয়েছে। তো এখানে ক্লিক করার পর আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ডেস্কটপ সাইট। তো এটাতে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে দেখবেন যে আপনার পিসিতে যেরকম একটা ভার্সন চলে আসে ওইরকম কিন্তু একটা ডেস্কটপ সাইট মোডে নিয়ে আসবে। তো এইরকম ইন্টারফেস আসার পর আপনার চ্যানেলে যেতে হবে। তো দেখেন এখানে উপরে কিন্তু আপনার চ্যানেলের একটা আইকন দেখা যাবে। তো আইকনের উপরে ক্লিক করবেন। আইকনের উপরে ক্লিক করার পর এইখান থেকে আপনি যদি ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওয়াইটি স্টুডিওতে নিয়ে যাবে। তো সেইখান থেকে কিন্তু আপনি সাবস্ক্রাইবার হাইড করতে পারবেন না। তো এইখান থেকে কি করতে হবে, এইখান থেকে আপনার যেতে হবে মাই চ্যানেলে বা ইওর চ্যানেলে। তো ইওর চ্যানেলে যদি যান এখানে দেখতে পারবেন যে এটা হলো আমার চ্যানেল। তো এইখান থেকে দেখবেন যে কাস্টমাইজ চ্যানেল রয়েছে। তো কাস্টমাইজে ক্লিক করবেন। তো কাস্টমাইজে ক্লিক করার পর আপনাকে নিয়ে আসবে আপনার ক্রিয়েটর স্টুডিওতে। তো এইখানে আসার পরে আসলে মূলত কাজটা করতে হবে। তো আপনাকে নিয়ে আসবে চ্যানেল কাস্টমাইজেশনে। এখানে দেখবেন যে একদম নিচের কর্নারে একটা সেটিংস আইকন রয়েছে। তো সেটিংস আইকনের উপরে ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখবেন এখানে অনেকগুলো অপশনই রয়েছে। এখান থেকে আপনারা চলে যাবেন চ্যানেলে। তো চ্যানেলে যাওয়ার পর দেখবেন এখানে কিন্তু আমাদের আসলে অনেকগুলো সেটিংস রয়েছে। এখান থেকে আমরা চলে যাব অ্যাডভান্সে। তো অ্যাডভান্স সেটিংসে দেখবেন এখানে অনেকগুলো অপশন রয়েছে। তো এইখান থেকে আপনারা কোনো কিছু না দেখে দেখবেন একটা সাবস্ক্রাইবার কাউন্ট নামের একটা অপশন রয়েছে। এখানে যদি আপনার টিক মার্ক থাকে তাহলে আপনার চ্যানেলে কয়টা সাবস্ক্রাইবার আছে সেটা কিন্তু দর্শক দেখতে পাবে। তো এইখান থেকে কি করতে হবে, আপনাদের টিক মার্কটা উঠিয়ে দিতে হবে। যদি আপনি টিক মার্কটা উঠিয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিউয়ার্সগুলো আপনার চ্যানেলে কতগুলো সাবস্ক্রাইবার রয়েছে সেগুলো কিন্তু আর দেখতে পাবে না, সেগুলো কিন্তু হাইড হয়ে যাবে। তো এভাবেই কিন্তু আপনার চ্যানেলের সাবস্ক্রাইবারগুলো হাইড করতে পারবেন আপনার স্মার্টফোনের সাহায্যে। তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।